সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, আল্লাহ তাআলার এই পৃথিবীতে আমাদেরকে আর একবার আসা হবে না। তাই এই স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়ে আমরা কেন পার্শ্ববর্তী দেশ ভারতের গোলামি করব? আমরা কেন আমাদের দেশের মানুষের সাথে দুশ্মনী করব? আমরা কেন আমাদের দেশের মানুষের বিপক্ষে দাঁড়াবো? কেন আমাদেরকে ভারতের পা চাটতে হবে এবং ভারতের কাছে সহযোগিতা চাইতে হবে? এই মুহূর্তে আমাদের দেশের জামাত ইসলামের প্রধান, তিনি ভারতের কাছে সুন্দরভাবে বলে চলেছেন যে তারা যেন এদের উপকারে আসে। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বলবো, আপনি খুব ভালো করেই জানেন আপনাদের যারা বড় বড়রা ছিলেন তাদেরকে খুনি হাসিনা এই ভারতের ইশারায়, এই ভারতের কারণেই তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন। এরপরেও যদি আপনারা মনে করেন যে ভারতের কাছেই সাহায্য চেতে হবে, তাহলে জাতিকে আপনারা আর কতদিন ধোঁকা দেবেন? কেন আপনারা বলছেন যে ভারত আপনাদের উপরে খুশি থাকলে আপনাদের কোনো সমস্যা নেই? এই ধরনের কথা এখন কেন আসছে? আমরা তো একটি স্বাধীন দেশের নাগরিক। আমাদের দেশকে কিভাবে আগে বাড়াতে হবে, কিভাবে সুন্দরভাবে গড়ে নিতে হবে, সেদিকে লক্ষ্য না দিয়ে আপনারা চলেছেন ভারত প্রেমী দেখানোর জন্য তাদের সাথে সুন্দরভাবে আপনারা সাহায্য চেয়ে যাচ্ছেন। ভারতের কতগুলি চ্যানেল আমাদের দেশে দেখানো হয়, কখনো কি আমরা চিন্তা করেছি যে সেই চ্যানেলগুলো দেখার কারণে আমাদের দেশের অনেক সংসার নষ্ট হয়ে গেছে? এটি নিয়ে আমরা কখনো কথা বলিনি। আমরা এতটুকু জানি না, 5 দশকের বাংলাদেশ কোরআন যে 5টি দাবি আমাদের উপরে আরোপ করে, সেই 5টি দাবি আমরা জানি না। 1 নম্বর দাবি, কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। আর 4 নম্বর দাবি হচ্ছে কোরআন মতে নিজেদের জীবন পরিচালনা করতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনের ভাষায়, 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। এই 5টি দাবি আপনারা যারা জামাত ইসলাম করে চলেছেন, আপনারা যারা হেফাজতে ইসলাম করে চলেছেন, আপনারা যারা উলামা লীগ এবং উলামা দল, আপনারা একটিবারও চিন্তা করেছেন যে আপনাদের কারণে জাতি এই 5টি দাবি শিখেছে কিনা? আপনারা নিজেরা কি জানেন? তাও তো জানেন না। তো আপনারা যখন জানেন না, কোরআনের 5টি দাবি ফুলফিল না করলে সে একজন কামেল মুসলিম হতে পারে না।
আপনারা আপনাদের পার্টির নাম রেখেছেন বাংলাদেশ জামাতে ইসলামী, আর একজন তারা নিজেদেরকে বলে চলেছে হেফাজতে ইসলাম, আবার আর একজন শাসনতন্ত্র আন্দোলন। এইভাবে সবাই আপনারা ভাগ বাটোয়ারা করে ইসলামের সাথে যা কিছু খেলাধুলা শুরু করেছেন, তাতে চিন্তা করে দেখুন, এই জাতি যেখানে কোরআনের 5টি দাবি জানে না, সেই জাতিকে নিয়েই আপনারা অনেক কিছু স্বপ্ন দেখে চলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যেভাবে দেশ পরিচালনা করে চলেছেন, তার সাথে আমরা কেউ দিতে চাচ্ছি না। আবার আমাদের মধ্যে কেউ কেউ সেই ভারতের রয়ের এজেন্ট হয়ে আবার ভারতের পা চেটে সেই ভারত ভারত করতে করতে আপনারা জীবন কাটিয়ে দিলেন। এখন কেউ কেউ বলছেন তড়িৎ নির্বাচন নিয়ে কথা বলতে হবে। দেশ সবেমাত্র গড়ার জন্য দেশের শিক্ষার্থীরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনে বসাইছেন, আর এমন একটি জায়গাতে আল্লাহ তাকে বসার সুযোগ করে দিয়েছেন যে আসনে বসে খুনি হাসিনা বলেছিল ডক্টর ইউনূসকে পদ্মা নদীতে ডুবাতে হবে। তো আল্লাহ তাআলার রীতিনীতি কি? যে যেভাবে ষড়যন্ত্র করবে, কোনো না কোনোভাবে একদিন সেই ষড়যন্ত্র তার উপরে এসে বর্তাবে। আজ দেশ গড়ার সময়, এখন আপনারা ঐক্য করে চলেছেন চরমোনার সাথে, আপনারা হেফাজতের সাথে, আপনারা নিজেরাই তো একে অপরকে পছন্দই করেননি কখনো। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটি আপনাদের সহ্য হচ্ছে না। আপনারা যদি দেশপ্রেমিক হন, আপনারা যদি এই দেশের মানুষের ভালাই চান, তাহলে যত কল্যাণমূলক কাজ রয়েছে সেগুলি তো ডক্টর ইউনূস তিনি চাচ্ছেন আঞ্জাম দিতে। আমরা বাংলাদেশি সেবা পার্টি যারা করি, আমরা তো ওনার সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছি। আপনারা কেন পারছেন না? কারণ আপনারা আপনাদের মতো করে চাচ্ছেন এদেশে মৌলানা মওদুদী সাহেবের মতবাদ ইস্টাবলিশ হোক, আপনারা চাচ্ছেন এদেশে উলামায়ে দেওবন্দের মতবাদ ইস্টাবলিশ হোক, আবার আপনাদের কেউ চাচ্ছে এদেশে পীরতন্ত্র কায়েম হোক। এগুলি মানুষের কখনো কল্যাণ বয়ে আনবে না, অতীতেও তো আনেনি। একটু চিন্তা করে দেখুন, আপনারা ভারতের গোলামি আর কতকাল করতে চান? নতুন করে আবার আপনারা সুর উঠাচ্ছেন। এর কারণ হচ্ছে আপনাদের প্রধান যিনি ছিলেন, ওনার বাড়ি পাঠানকোট ভারতে, আবার হেফাজতের তীর্থস্থান দেওবন্দে, আবার পীর মুরিদির সিলসিলাও সেই ভারত থেকে। তো তরিকতের উলামা বলেন, হেফাজতের উলামা বলেন, সালাফি উলামা বলেন, শিয়া উলামা বলেন, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারতেন, তাহলে কোনো সমস্যা এদেশে কখনো থাকতো না। ঠিক যেভাবে